রাষ্ট্র পরিচালনার স্টেক হোল্ডারই মনে করে না। তো রাষ্ট্র পরিচালনার স্টেক হোল্ডার মনে না করলে পরে এরা কিভাবে এই 54 বছরে একবারও তো শ্রমিকদেরকে ডাকে নাই। আমরা দেখেছি 72 সালে শ্রমবাদ দিয়েছিল আমাদের মতিন ভাই, কমরেড মতিন ভাই। ওই শ্রমবাদের সময় তাজউদ্দিন একবার শুধু একজন শ্রমিক নেতার সাথে আলোচনা করছেন, এরপরে আর কেউ করেছিল এটা আমার নজরে পড়ে নাই। ফয়জা আহমদের সাথেও কেউ আলোচনা করে নাই, যদিও বুর্জোয়াদের সমস্ত কর্মকাণ্ডে ফয়জা আহমদ সাহেব সহযোগিতা করেছেন, কাজ করেছেন। তো একটা বিষয় খুব পরিষ্কার, এই রাষ্ট্র ক্ষমতার স্টেক হোল্ডার যদি শ্রমিক শ্রেণী না হয়ে উঠতে পারে, তাহলে কোনো ক্রমেই এই রাষ্ট্র ব্যবস্থাপনা শ্রমিকদের সাথে আলাপ করবে না, আলোচনা করবে না। এবং শ্রমিকরা যে আমরা মরা কান্না কাঁদি, এই মরা কান্না আমরা শুধু কাঁদতেই থাকবো এবং তার কোনো একটা সুরাহা ফসল আমরা আমাদের ঘরে তুলতে পারবো না। বাজেট পরিকল্পনায় শ্রমিকদের সাথে কথা বলবে না, অথচ উৎপাদনের সকল ক্ষেত্রে শ্রমিকের হাত ছাড়া উৎপাদন 1 ইঞ্চি আগায়। তো এই জায়গাটায় যে 8 দফা এখানে উল্লেখ করা হয়েছে উৎসে, এই 8 দফাকে আমাদের সমর্থন করতে হয়। তো প্রথম দফায় আমরা যে বিষয়টা লক্ষ্য করি, শুধু শ্রমিকদের জন্য নয়, আমরা যেহেতু আমরা 8 কোটি শ্রমিক, প্রায় 7 কোটি 35 লক্ষ সরকারি হিসাবে, এর বাইরেও তো আমরা আছি। তো এই 7 কোটি 35 লক্ষ মানুষকে বাদ দিয়েই যখন ওনারা সমস্ত কর্মকাণ্ড করতে পারেন, তো এই 7 কোটি 8 কোটি মানুষকে অবশ্যই জেগে উঠতে হবে, একটা ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছতে হবে। আমরা নিজেরা বাঘ হয়ে আসছি, 35-36টা বাঘে ভাগ আছি আমরা। এই বাঘগুলিকে আমরা মিনিমাইজ কিভাবে করা যায় সেগুলো আমি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো। আসুন, মালিক আছেন, মালিক শ্রেণীর মানুষদেরকে আহ্বান জানাবো যে আমাদের কেন বারবার ভাগ করেন, এবং ভাগ করে করে আমি জানি যে এর পিছনে, আমাদের ভাগ হওয়ার পিছনে অন্যদের হাত থাকে। এই হাতটা একটু ছোট করেন, দেখবেন যে আমরা এই জাতিটাকে একটা ঐক্যবদ্ধ অবস্থানে নিয়ে যেতে পারবো। কারণ শ্রমিক শ্রেণী সমস্ত উন্নয়নের হাতিয়ার, সমস্ত উন্নয়নের জন্য শ্রমিক শ্রেণী একমাত্র ভাগিদার কিংবা বলেন। জাতীয় বাজেটে শ্রমিক শ্রেণীকে কেন ডাকা হয় না, এটা তো একটা আক্ষেপ।